আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ, মসুর ডাল আর ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন। আশা করছি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি লাউ কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লাউ অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই রকম একটু মোটা মোটা করে কাটতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। লাউগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এখানে দেখুন মসুর ডাল নিয়েছি 100 গ্রামের মতো। তো ডালগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এইবার গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা 2 টুকরা করে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। আমি আদা রসুনটা ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। তো আপনারা যেমন ঝাল খাবেন সে খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনা মশলাগুলো পুড়ে যেতে পারে। এইবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত বেশি ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন।
দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি মসুর ডালগুলো। তো ডালগুলোকে আমি কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ডালগুলোকে আমি হালকা একটু কষিয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। আর এখানে আপনারা লাউটা একেবারে কচি দেখে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন সমস্ত লাউগুলো দিয়ে দিলাম। এইবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে করে লাউগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন লাউগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দিবেন। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু ডালগুলো সিদ্ধ হবে এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। আমি ঢাকনাটা 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন লাউ আর ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সিদ্ধ করে নিতে হবে। আর রান্নার কালারটাও খুব সুন্দর চলে এসেছে, আপনারা দেখতে পারছেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমটা এইভাবে নাড়লে ডিমটা কিন্তু একেবারে জুড়ি জুড়ি হয়ে যাবে। আর এই রকমভাবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কড়াইতে ভেজেও কিন্তু ডিমটা দিতে পারেন। আর এখানে আমি একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ 2টো বা 3টেও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর ডিমটা অনেকটাই জুড়ি জুড়ি হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে রান্না করে নিতে হবে। দেখুন লাউগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা অনেকটাই কচি ছিল, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু একেবারে কচি দেখে লাউ নিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়া। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতে অনেক বেশি
টেস্টি লাগে। তো আপনারা এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলা আর ঘিটাকে। আর রান্নাটা কিন্তু আমি এই রকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না। এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বাটিতে নিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। যা গরম পড়েছে আপনারা একবার হলেও রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের থেকে কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।